নর্মাল ব্লাউজের থেকে ডিপ পিট কাটিং করলে কি কি টিপস ফলো করতে হবে এখানে পুরো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, অনেক ছোট ছোট সূত্র সহ। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো মাপগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে হাতের বাঁ সাইড থেকে নিচ্ছি ঝুল +1 ইঞ্চি, ঝুল আছে 14, তার সঙ্গে 1 দিয়ে 15 ইঞ্চি নিলাম। এরপরে হাতের বাঁ সাইড থেকে ½ ইঞ্চি করে মার্কিং করতে হবে হুকের ঘরের জন্য, যেহেতু ব্যাক পার্টে হুক আছে ওই কারণে। তো আমাদের পুটটাকে ভেঙে দাঁড়াচ্ছে, পুট হচ্ছে 5 ইঞ্চি। তোমরা যদি পুট ভাঙতে না জানো আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন নেওয়ার পরে ছাতি ভাগ 4 মানে 9 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়। ঝুলের শেষের কাছে কোমর ভাগ 4 মানে 7.5 ইঞ্চি, তার সঙ্গে ওপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, তাই নিচে 1.5 ইঞ্চি এক্সট্রা। এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পরে মোহরা স্ট্রেট লাইনের মিডিল বার করব। করে এই কোণা থেকে আমরা 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 সুতের একটা দাগ টেনে এইভাবে স্কেল বরাবর মেলাতে পারো অথবা হাত দিয়েও মিলাতে পারো। এবার এই যে রাউন্ডটা বেরিয়েছে আমাদের, এই রাউন্ডটাকে মেপে দেখতে হবে। মোহরার হাফ করে যতটা আসছে তার সঙ্গে ½ ইঞ্চি এক্সট্রা দিয়ে যে রাউন্ডটা হবে ওটা পুরোটা মাপটা আনতে হবে। গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, আর গলার লম্বা এখানে রয়েছে 11.5 ইঞ্চি, তার সঙ্গে ½ ইঞ্চি এক্সট্রা দিয়ে 12 ইঞ্চিতে একটা দাগ টানলাম। টেনে নিচ থেকে চওড়ায় দেখো আমি কতটা নিচ্ছি, 3.5 ইঞ্চি। নিচ থেকে কিন্তু চওড়ায় বেশি নেবে, তারপরে ওপরের দাগের সঙ্গে স্কেল বরাবর মিলিয়ে দেবো। এরপরে কি করব দেখো, এখান থেকে আমি ½ ইঞ্চি অথবা 2 সুত মতন ভেতর দিকে একটা দাগ টানবো, আর 2 সুত মতন নিচে একটুখানি রাউন্ড করব, একদম ওপর থেকে নেব না। ডিপ পিটের জন্য শুধুমাত্র এইভাবে ফলো করলে খুব সুন্দর ফিটিংস হয়। এরপর ওপর থেকে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চির মার্কিং করে নেবে, ওটা ছেড়ে তোমাদের গলার যে শেপ দিতে হয় ওখানে দেবে। তো আমি এখানে একটা অন্য শেপ দেখাচ্ছি। ওপর থেকে মানে নিচ থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি একটা দাগ টেনে এরকমভাবে শেপ দেবে। আর আমি যে শেপটা করব এখানে ডিপ পিটে, জাস্ট এরকম নর্মাল একটা রাউন্ড শেপ মতন দেওয়া হচ্ছে। এবার আমাদের কোমরের কাছে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে ওপরের দাগের সঙ্গে স্কেল বরাবর মিলিয়ে দেবো। পুরোটা কিন্তু কাটিং হয়ে গেল, আর যেটা আমরা ½ ইঞ্চি ভেতর দিকে করেছো ওর সঙ্গে কিন্তু মেলাবে। এবার যেভাবে ড্রয়িং করেছো সেম টু সেমভাবে কাটিং করে নেবে। পুরো ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করবেন। তোমরাও যদি অনলাইন ব্লাউজ কোর্সে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ঘরে বসেই যদি সেলাই শিখতে চাও ব্লাউজের A to Z টিপস সহ। এটা কিন্তু অনলাইন ক্লাস, অফলাইন না, বারবার করে বলছি। যারা অনলাইনেই ক্লাস করবে তারাই শুধুমাত্র ফোন করে না যোগাযোগ করে নেবে। আর নিচে টেকিংটাকে সেলাই করার পরে আমাদের ½ ইঞ্চি মতন আরেকটুখানি ওপর দিক দিয়ে এরকমভাবে রাউন্ড শেপ দিতে হয়। তোমরা যদি ওই সেলাই ভিডিওটা দেখতে চাও টেকিংয়ের সেলাইটা, তো আমাকে কমেন্টে জানাবে, আমি এর টেকিংয়ের সেলাই ভিডিওটাও দিয়ে দেবো। আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে ফলো করবেন।